পদ খুইয়েও ফের বিজেপির বিরুদ্ধে সরব অনুপম হাজরা। পদ না থাকলেও যায় আসে না, ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াতে দল লাগে না, মানুষের সমর্থন যথেষ্ট, বিস্ফোরক অনুপম হাজরা। একই সঙ্গে অনুপমের দাবি, তিনি দলের দ্বন্দ্ব সামলাতে যাওয়াতেই সব চোর নেতারা তাকে সরিয়ে দেন। কেন্দ্রীয় নেতারা বাংলায় বোঝেন না, তাদের ভুল বুঝিয়েছেন এ রাজ্যে বিজেপির চোর নেতারা, বিস্ফোরক অনুপম হাজরা। আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে? বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সেটার জন্য মানুষ চাইলেই হলো। কারণ আপনাকে দেখতে হবে যে শুধু দাঁড়ালে তো হবে না, আপনার চিন্তা ভাবনাটা কি। আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো, যেমন আমাদের দলের দু একজন আছে নেতা, তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে, সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না, ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো। বছরের পর বছর দাঁড়ায়, বছরের পর বছর হারে। তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে, জিনিস প্রমাণ হয় আমাকে সরাবার ফলে। এক হচ্ছে অবহেলিত কোণঠাসা লোকরা মাঠে না নামলেও চলবে, আর দ্বিতীয় কথা, পার্টি বিক্রি করে যদি কেউ নিজের পকেট গরম করে সেটা হতে দাও, সেই নিয়ে আঙুল তুলো না। কারণ আমাকে সরানো হলো, কিন্তু যারা দুর্নীতি করছে তাদেরকে কিন্তু সরানো হয়। সব চোরগুলো মিলে একটা প্রবলেম হচ্ছে আমাদের কি, সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না। এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে। এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে, তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না, সবাই বলছে একসঙ্গে একই কথা, তো হয়তো এর মধ্যে কোনো সত্যতা থাকে। ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল। শোনা যাচ্ছিল যে আপনি তৃণমূলে জয়েন করবেন, এটা কি কত কথা সত্য? প্রথম কথা হচ্ছে যে সময় খুব শক্তিশালী, সময় কথা বলবে, আমি কিছু না। পাশাপাশি এই বিষয়ে দিলীপ ঘোষকে মন্তব্য করেছেন, শোনাবো। ঠিক আছে, উনি কী করুন সেটা তো উনি ঠিক করুন। উনি পার্টিতে আছেন, পার্টির কাছে কথা বলুন। ঠিক আছে, উনি কী করুন সেটা তো উনি ঠিক করুন। উনি পার্টিতে আছেন, পার্টির কাছে কথা বলুন। এদিকে অনুপমের বিস্ফোরক বক্তব্যে কুণাল ঘোষের দাবি, একা লড়াই, সাহসী বিবৃতি, ভোটের দিন পর্যন্ত থাকবে, সরে আসবেন না। কঠিন ব্যাপার, তাঁর ব্যাপার, তিনি কি করবেন। তিনি বিজেপির সর্বভারতীয় সম্পাদক ছিলেন, এত বড় নেতা। আশা করি একা লড়ার যে সাহসী বিবৃতি, এই সাহসটা ভোটের দিন অবধি বহাল থাকবে। এটা তো সাহসী বিবৃতি, একা লড়বো, স্বাভাবিক তো, চ্যালেঞ্জ। তো আশা করি এই সাহসটা ভোটের ময়দান অবধি থাকবে। মাঝপথে কিরম সরে যাবেন গন্ধ পাওয়া যাচ্ছে।